আজকে আলোচনা করব আইএসের সালিমানের মা। এই কবিতাটি তোমরা ইতিমধ্যে পড়ে নিয়েছ। তাহলে আজকের আলোচনাটা হলো যে এক্সট্র্যাক্টর নিয়ে বারবার পিছিয়ে পড়ে, উদ্ধৃতাংশে কে পিছিয়ে পড়ে, কিসের থেকে পিছিয়ে পড়ে, পিছিয়ে পড়া মেয়েটা কাকে খুঁজছে, সে কোথায় লুকিয়ে আছে বলে কবির মনে হয়, কেনই বা তিনি এমন ধারণা আমাদের সামনে তুলে ধরেছেন। উদ্ধৃতাংশটিতে সালেমান পিছিয়ে পড়ে, পাগল বাবরালির চোখের মতো আকাশের নিচে 4-5টি স্টেশন, সেই স্টেশন পার হওয়া মিছিল থেকে সে বারবার পিছিয়ে পড়ে। পিছিয়ে পড়া মেয়েটি তার মাকে খুঁজছে। কবির মনে হয়, কবির ধারণা, সালেমানের মা হয়তো কলকাতা শহরের অলিগলির গোলক ধাঁধায় কোথাও লুকিয়ে রয়েছে। আসলে সর্বহারা রিক্ত শ্রেণীর সর্বাঙ্গীন অধিকার বোধকে শহরে বসবাসকারী ধনী শ্রেণীরা গোপন করে রাখতে পছন্দ করে। কলকাতা শহর উচ্চবিত্ত ধনী সম্প্রদায়ের আবাস। এদের হাতেই ভারতবর্ষের শাসন ক্ষমতা, ফলে ক্ষমতার জাঁতাকলে তারা সর্বহারা নিম্নবিত্তদের অনবরত শোষণ করে চলে। এই কারণে স্বাধীন দেশে বসবাস করেও সর্বহারারা সামান্যতম স্বাধীনতা ভোগ করতে পারে না। এদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, এমনকি ব্যক্তিগত বাক স্বাধীনতাও হয়ে যায় রুদ্ধ। পরাধীন ভারতে এরা ইংরেজ এবং তার অনুগতদের দ্বারা শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়েছে দীর্ঘদিন। এখন তারা শাসক ধনী সম্প্রদায়ের দ্বারা নিপীড়িত, নিষ্পেষিত। এই কারণে অধিকার অর্জনের জন্য তাদের মিছিল করতে হয়। কিন্তু ক্ষমতাশালীরাই বা ক্ষমতা ছাড়বে কি জন্য? ক্ষমতা বজায় রাখতে তারা নানান কূটকৌশল নেয়। শাসক তথা ধনীদের এই কূটকৌশলই যেন কলকাতার অলি গলির গোলক ধাঁধার মতন। আসল কথা হচ্ছে যে শাসক শ্রেণী চিরকালই সর্বহারাদের শোষণ করে যায়। এই অবস্থার কোনো কালে পরিবর্তন হয়নি, হয়তো হবে বলে কবির মনে হয় না। ক্ষমতার হাত বদল হয়, এক শ্রেণীর হাত থেকে ক্ষমতা অন্য শ্রেণীর হাতে চলে যায় মাত্র। ক্ষমতাবানদের চরিত্রের তেমন কিছু পরিবর্তন বা বদল লক্ষ্য করা যায় না। এই জন্যই বুদ্ধিমান, প্রজ্ঞাবান কবি এমন ধারণা আমাদের সামনে তুলে ধরেছেন, বারবার পিছিয়ে পড়ে এই চরণটির মধ্যে দিয়ে। আমাদের আলোচ্য বিষয়টি এটাই ছিল। আবার ফিরে আসবো অন্য কোনো পর্বে। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।